নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2024-এ ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং অর্ডারটা দেখে নেব ফর গভর্নমেন্ট এমবিবিএস কলেজেস। ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে 25টা গভর্নমেন্ট এমবিবিএস কলেজ রয়েছে এবং সেই কলেজগুলোর লিস্ট কিভাবে তোমরা সাজাবে এবং কোন কোন ফ্যাক্টরগুলো তোমরা ডিসাইড করতে পারো, তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে এবং তোমাদের এই বিগত 5.5 বছর কোর্সে কোন কোন ফ্যাক্টরটা তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় বা তোমাদের কোনটা দেখা উচিত এবং তোমরা কোনটা কনসিডার করে ফাইনাল কাট অফ লিস্টটা বানাবে। আর যেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তোমরা কিন্তু চয়েস ফিলিং করার আগে অবশ্যই লিস্টটাকে প্রিপেয়ার করে নেবে এবং একদম ফিক্সড থাকবে যে তুমি কী কী রাখবে কী কী রাখবে না। আর চয়েস লক কিন্তু সঙ্গে সঙ্গে করে দেবে না, তোমরা কিন্তু চয়েসটাকে সেভ করে রাখবে। অবশ্যই লক করবে, কিন্তু সেটা যেন টাইমের আগে কিন্তু লক করে দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে যেন লক করবে না। কারণ ধরো তুমি চয়েস ফিলিং করলে, সেভ করলে, তো তোমার ঘন্টাখানেক পরে কিছু একটা চেঞ্জ করার একটু মনে হলো, তখন কিন্তু তুমি কিন্তু করতে পারবে না। লক করে ফেললে কিন্তু মডিফাই করতে পারবে না। তাই তোমাদেরকে বললাম যে চয়েসটা এখন ফিল করে সেভ করে রাখবে। তারপরে কিন্তু যতক্ষণ পর্যন্ত সার্ভার টাইম দেওয়া রয়েছে তার 1-2 ঘন্টা আগে কিন্তু অবশ্যই লকটা করে দেবে। ঠিক আছে? তো আমরা মেনলি একটা মেডিকেল কলেজ চয়েসের ক্ষেত্রে তোমরা কোন কোন দিকগুলো বিচার বিবেচনা করবে দেখো। মেনলি যেটা দেখা হয় লোকেশান, তাছাড়া অ্যাকাডেমিক্স, ইনফ্রাস্ট্রাকচার, হোস্টেল, পেশেন্ট লোড, তোমরা অনেক কিছু এখন ভাবনা চিন্তা করবে। তো এখন তোমরা জাস্ট নিটটা ক্লিয়ার করেছো এবং তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে। তো তোমাদের মাথায় এখন যে ব্যাপারগুলো থাকে যে কতগুলো পেশেন্ট হয় আমার হসপিটালে বা আমার যে মেডিকেল কলেজে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার কেমন, অ্যাকাডেমিক্স কেমন, ঠিকঠাক করে পড়াশোনা হয় কি না, সো ক্লাস কীভাবে হয়, ক্লাস ঠিকঠাক করে হয় কি না, ক্যাডাভারে আমরা সবাই দেখতে পাবো কি না। তো চয়েস ফিলিং অর্ডারে কোনটা সবথেকে বেস্ট তোমার প্রায়োরিটি দেওয়া উচিত বলে তোমার মনে হয়? দেখো, অ্যাকাডেমিক্স, ইনফ্রাস্ট্রাকচার, হোস্টেল, পেশেন্ট লোড না লোকেশন? ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা প্রেফার করে থাকে লোকেশন, এবং তার সঙ্গে কিন্তু অ্যাকাডেমিক্স এবং ওল্ড কলেজ হলে তো লোকেশনটা প্রায়োরিটি পাই। তো সেই মতো কিন্তু কলকাতার যে 5টা কলেজ রয়েছে সেদিক থেকে দেখতে গেলে লোকেশন এবং অ্যাকাডেমিক্স, ইনফ্রাস্ট্রাকচার, পেশেন্ট লোড সব কিছু কিন্তু এখানে ঠিকঠাক। তো দেখো, এমসিকে, এসএসকেএম, এনআরএস, আরজিকো, সিএনএমসি, তোমরা যদি কলকাতার কাছাকাছি হয়ে থাকো এবং তোমাদের যদি র্যাঙ্ক এই রেসপেক্টে হয়ে থাকে বা তোমরা যদি মনে করো চান্স পাবে, তো সেক্ষেত্রে তোমরা এই কলকাতার 5টা কলেজকে তোমাদের মতানুযায়ী সাজিয়ে নিও যে তোমরা কোনটাকে প্রেফারেন্স দেবে। বর্তমানে যেটা ট্রেন্ড অনুযায়ী তোমরা যদি এসএসকেএমকে প্রথমে দিতে চাও তোমরা সেটা দিতে পারো, তোমার যদি সেটা পছন্দ হয়। যদি এমসিকেকে দিতে চাও সেটাও তোমরা দিতে পারো, অ্যাজ ইয়োর উইশ। তারপর এনআরএস, আরজিকর এবং সিএনএমসি। ঠিক আছে, এটা কিন্তু হলো কলকাতার 5টা কলেজের ক্ষেত্রে এবং তোমাদের বাড়ি যদি কলকাতার সারাউন্ডিং বা কাছাকাছি হয়ে থাকে। আচ্ছা, এবার একটা এখানে ব্যাপার থাকে, যাদের বাড়ি ধরো অনেকের বাড়ি বাঁকুড়াতে, তো তারা কী করে থাকে, তারা খুব ভালো র্যাঙ্ক হয়তো 2000, 3000, 4000 র্যাঙ্কে তারা কিন্তু এমসিকে বা এসএসকে মানে এমনিই পেয়ে যাবে। তারা কিন্তু করে কি, তারা কলকাতার কলেজগুলোর ওপরেও কিন্তু বাঁকুড়াকে প্রেফারেন্স দিয়ে থাকে। একমাত্র কী হয়ে থাকে, দেখো বাঁকুড়া কলেজটাও খুব পুরানো, অ্যাকাডেমিক্স বলো, ইনফ্রাস্ট্রাকচার, এছাড়া পেশেন্ট লোড খুবই ভালো, তার সঙ্গে সঙ্গে তাদের বাড়ির কাছেও হবে। তো সেক্ষেত্রে তার লোকেশান এবং বাকি ক্রাইটেরিয়াগুলো যেহেতু ফুলফিল হচ্ছে, তো সেক্ষেত্রে সে কিন্তু বাঁকুড়াটাকে এখানে প্রেফার করে। তো তোমরাও এটা ডিসাইড করে দেখতে পারো তোমাদের ফ্যামিলি কী বলে, তোমার কি মনে হয়, এবং সব কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করে। বারবার বলছি, ডিসিশান কিন্তু খুব ভেবেচিন্তে নেবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আছে সাগর দত্ত বর্ধমান। তো কেউ কেউ সাগর দত্ত আগে দেয়, কেউ বর্ধমানকে আগে দেয়। বর্ধমান পুরনো কলেজ সাগর দত্ত থেকে অবভিয়াসলি, কিন্তু সাগর দত্ত অনেক দিন হয়ে গেছে, এটাও কিন্তু তোমার লক্ষ্য রাখবে। এবং প্রতিটা মেডিকেল কলেজের মানে সাগর দত্ত বর্ধমানের কম্পেয়ার আমি এখানে ঠিক করবো না, কিন্তু তোমাদের যেটা মনে হয় যে কোন কলেজটাকে এই রেসপেক্টে তোমার আগে পরে দেওয়া উচিত এবং তোমাদের লোকেশান, এটা তোমরা ডিসাইড করতে পারো। ঠিক আছে? তো এটা আমি কাট অফ র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছি, তো যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো যে কাট অফটা কোন কলেজে কীরকম রেঞ্জে গিয়ে থাকে। এবং আরেকটা কথা, এটা কিন্তু 2022-এ যখন নতুন 6টা মেডিকেল কলেজ ওপেন হয়, তখন কিন্তু কাট অফটা ইউআর ক্যাটাগরি রেসপেক্টে কতগুলো গিয়েছিলো এবং তার সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে আমরা নতুন মেডিকেল কলেজগুলোকে আলাদা করে লিখে রেখেছিলাম, যাতে তোমরা এখানে কি সুবিধা হয় তোমাদের, এই নতুন যে 6টা মেডিকেল কলেজ সেগুলোকে তোমরা এদের মাঝে মাঝে দিয়ে দিতে পারো তোমার যে মানে লোকেশানের উপর ভিত্তি করে। ওই মেডিকেল কলেজগুলো তোমরা সম্ভবত থার্ড ব্যাচ হতে চলেছো, 22 গেছে 23 এবং তোমরা হচ্ছে 24, সেখানকার তোমরা থার্ড ব্যাচ হবে।
দেখো তারপরে কাট অফ অনুযায়ী জেএনএম কল্যাণী গিয়ে থাকে, তারপর বিএসএমসি গিয়ে থাকে। এবার একটা ব্যাপার আছে, এনবিএমসি এবং এসআইসি জোকা। তোমরা যদি নর্থ বেঙ্গল থেকে বিলং করো এবং তোমরা যদি কলকাতায় আসতে না চাও এবং তোমাদের র্যাঙ্ক যদি খুব ভালো হয়, তোমরা যদি ওখানে থাকতে চাও, তো এনবিএমসিকে তোমরা প্রথমে দিতেই পারো। এবং এখন যদি তোমরা চাও যে কলকাতাকে আমরা টপ 5-এ রাখবো, তারপরে আমি এনবিএমসি দেবো, সেটাও তুমি করতে পারো। তাহলে তোমরা কী করবে, 1 থেকে 5 কলকাতার কলেজগুলো দিয়ে তারপরে তোমরা এনবিএমসি দিয়ে দেবে। এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা দেখো তারপরে কাট অফ অনুযায়ী গিয়ে থাকে ইএসআইসি জোকা। ইএসআইসি জোকার এখানে একটা ব্যাপার হচ্ছে, ইএসআইসি জোকার কিন্তু ফি স্ট্রাকচারটা গভর্নমেন্টের থেকে হাই, ঠিক আছে। এবার তাছাড়া ওখানে কিন্তু বন্ডের একটা ব্যাপার রয়েছে। তো সমস্ত দিক বিবেচনা করে তোমার যদি ইএসআইসি জোকাটাকে পছন্দ হয় এবং তোমার যদি ব্যাপারগুলোকে মনে হয় যে না ঠিক আছে আমি এটাকে আগে দেবো, তাহলেই তুমি দিও। না হলে কিন্তু তুমি একটা কাজ করতে পারো, ইএসআইসি জোকাকে তুমি লাস্টে দিয়ে নাও, ঠিক আছে, সেটাও করতে পারো। এবং তোমার যদি মনে হয় তুমি কলকাতার সারাউন্ডিং থাকলেও দেন তুমি এসআইসি জোগাটাকে প্রায়োরিটি দিতেই পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এরা গিয়েছিলো কাট অফ অনুযায়ী এখানে। তারপর ডায়মন্ড হারবার, এখন কিন্তু ডায়মন্ড হারবারের কাট অফ হু হু করে উপর দিকে উঠছে অ্যাজ পার লোকেশনের উপর ভিত্তি করে, এবং কলেজটাও কিন্তু 2019 সালে ওপেন হয়েছিল। আচ্ছা, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তোমরা ওটা তোমার লোকেশনের উপর ডিপেন্ড করে এবং তুমি সেটাকে বিবেচনা করে তোমার মতানুযায়ী কোথায় রাখতে পারো সেটা তুমি ডিসাইড করে নেবে। তো অনেকে বিএসএমসির ওপরে রাখে, কেউ নিচে রাখে, তো সেটা কিন্তু তাদের পার্সোনাল চয়েস হয়ে যায় ব্যাপারটা। তুমি দেখে সেটাকে বিবেচনা করো। আচ্ছা, এবার আসছি মুর্শিদাবাদ, মালদা, রামপুরহাট, পুরুলিয়া। দেখো কারো যদি বাঁকুড়া, পুরুলিয়ার এই দিকটা করে বাড়ি হয়ে থাকে এবং সে যদি ধরো বাঁকুড়া সম্মিলনী পেলো না, তো তারপর দিন সে টার্গেট করতেই পারে পুরুলিয়াকে, যদি তার মনে হয় দিবে, সে দিতে পারে। পুরুলিয়া ওপেন হয়েছিল 2020 সালে এবং তোমরা যদি এখানে সম্ভবত 20 গেছে, 21, 22, 23, 24। আর তোমরা পুরুলিয়াকে যদি মনে হয় ধরুন ওখানে তোমরা প্রায়োরিটি দিতে পারো। তাছাড়া যদি মনে হয় যে না আমরা এর থেকে একটু ওল্ড কলেজে যাবো, দেন তোমরা মালদা, মুর্শিদাবাদ এখানে যেতে পারো। মুর্শিদাবাদ, মালদা, দেন আচ্ছা রামপুরহাট, পুরুলিয়া, রায়গঞ্জ, কোচবিহার, এটা হচ্ছে তোমাদের নর্থের দিকটা বললাম। এখানে কিন্তু তোমরা একটা বিবেচনা করবে, এরপরে কিন্তু এর মধ্যে কিন্তু তোমরা নতুন মেডিকেল কলেজগুলোকে ঢুকিয়ে নেবে। কিভাবে দেখো, এর মধ্যে কিন্তু আসছে বারাসাত, উলুবেড়িয়া, যেটাকে আমরা বলে থাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, আরামবাগ, তাম্রলিপ্ত, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি। তোমরা যারা কলকাতার সারাউন্ডিং রয়েছো বা সাউথের দিকে থাকো, তারা কিন্তু বারাসাত, উলুবেড়িয়া, আরামবাগ এইরকম কিন্তু বেস্ট অন লোকেশান তোমরা কিন্তু কলেজগুলোকে সাজিয়ে নেবে এবং এর মধ্যে মধ্যে ঢুকিয়ে দেবে। তাম্রলিপ্ত, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, এইটা হচ্ছে লোকেশন অনুযায়ী কিন্তু প্রেফারেন্স লিস্ট। তোমরা কী করবে, 6টা যে মেডিকেল কলেজ রয়েছে, 6টা মেডিকেল কলেজকে এই 18টা বা 19টা যে মেডিকেল কলেজ রয়েছে এর মধ্যে মধ্যে তোমরা তোমাদের অ্যাজ পার লোকেশন ওপর ডিপেন্ড করে তোমরা কিন্তু কলেজগুলোকে রাখবে। এখন কিন্তু বারাসাতের কাট আপটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে লোকেশন। আর একটা কথা, হোস্টেল, নতুন যে 6টা মেডিকেল কলেজ ওপেন হয়েছে তাদের কিন্তু হোস্টেল খুবই সুন্দর এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু ঠিকঠাকই তোমরা পাবে। ব্যাপারটা হচ্ছে কী বলো তো, নতুন মেডিকেল কলেজগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করা হয়, তো সেক্ষেত্রে তোমাদের প্রাথমিক পর্যায়ে কিছুটা অসুবিধা হতে পারে, যদি একদম নিউ ব্যাচ বা একটা থেকে দুটো ব্যাচ থাকে, তো আস্তে আস্তে কিন্তু সেগুলো সব গড়ে চলতে পারে, আস্তে আস্তে সেগুলো কিন্তু হয়েও যায়, ঠিক আছে। তো তোমরা এটা একটু বিবেচনা করো। তোমার যদি র্যাঙ্কে দেখো, তোমার যদি র্যাঙ্কে ওল্ড কলেজ তুমি পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি কিন্তু প্রায়োরিটি ওল্ড কলেজকেই দেবে, ঠিক আছে। যদি মনে হয় যে আমি বাড়ির কাছাকাছি থাকবো, আমার এই কলেজটা পছন্দ, নতুন হোক না আমি নিয়ে নেবো, আমি পড়তে পারবো, তোমার যদি মনে হয়, সবটাই তোমার উপর, তোমার মাইন্ডসেট কী বলছে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা একটু সাজিয়ে নিও। আর একটা কথা বারবার বলছি, যদি ওল্ড কলেজ পেয়ে যাও, ওল্ড কলেজটাকে প্রায়োরিটি অবশ্যই দেবে, ঠিক আছে। বাকিটা তোমার ফ্যামিলির সঙ্গে তোমরা আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টাকে একটু ফাইনালাইজ করবে। এই ছিল কাট অফ মোটামুটি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে, তোমার লিস্ট এখান থেকে দেখে নেমেছো। তো এর মধ্যে তোমরা নতুন মেডিকেল কলেজগুলোকে ধরো আমি সাপোজ একটা উদাহরণ সহকারে বললাম, তোমরা বারাসাত, উলুবেড়িয়া, আরামবাগ এই 3টে কিন্তু কলকাতার লোকেশানে কিন্তু কাছাকাছি। তো এক্ষেত্রে মেনলি তো বারাসাত এবং উলুবেড়িয়াটা খুবই কাছাকাছি, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কোথায় চয়েসটা দেবে, সেটা তোমরা মুর্শিদাবাদের ওপরে দেবে নাকি তোমরা বিএসএমসির উপরে দেবে, সেটা কিন্তু তোমরা ডিপেন্ড করছো এবং তোমরা কিন্তু ওটাকে ঠিক করে নিও। কোন কলেজ কোন ইয়ারে প্রতিষ্ঠা নিশ্চয়ই তোমরা জানো, বাঁকুড়া সম্মেলনীর এজ কত এবং তাছাড়া নতুন যে মেডিকেল কলেজগুলো খুলে এজ কত, তো সেই রেসপেক্টে একটু ভাবনা চিন্তা করে তোমরা কিন্তু বিষয়টাকে দেবে, ঠিক আছে। তো এটাই আমাদের মোটামুটি বলার ছিল। এর আগের একটি ভিডিওতে যেখানে আমরা 2023-এর কাট অফ ওয়াইজ কলেজগুলো দিয়েছিলাম, সেই লিস্টটা থেকে তোমরা কিন্তু কলেজগুলোর কাট অফ র্যাঙ্ক দেখতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলছি, কাট অফ র্যাঙ্ক দেখে কিন্তু ডিসাইড করো না, তুমি তোমার মতো
তোমার সুবিধা মতো কিন্তু কলেজগুলোকে সাজিয়ে নিও। ঠিক আছে, এটাই বলার ছিল ফাইনাল। আর তোমাদের কোনো বক্তব্য থাকলে, কোনো মতামত থাকলে জানিও। এবং ওভারঅল মানে লাস্টে একটাই কথা বলবো, সব কিছু ডিপেন্ড করে তোমার পড়াশোনার উপর এবং তোমার ডেডিকেশনের উপর। তাই যদি কেউ নতুন কলেজে লাস্ট অ্যাডমিশন নিয়েও থাকো, এমন না যে সে ভালো ডাক্তার হতে পারবে না বা তার খুব সমস্যা হবে, ব্যাপারটা কিন্তু একদমই না। তো যে কলেজেই পাচ্ছ, নিজেকে ভালো করে পড়াশোনা করলে, পেজটা দিয়ে সব কিন্তু ভালোই হবে। ঠিক আছে, তোমাদের মতানুযায়ী তোমরা কলেজগুলোকে প্রেফারেন্স লিস্টে সাজিয়ে এবং চয়েস ফিলিংটা করে সময় মতো কিন্তু চয়েস লকটা করো। আর সকলে সুস্থ থাকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।